জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা আয়োজিত আজকের অনুষ্ঠান সুনীলের জন্য সুনীলের কবিতা। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের আজকে জন্মদিন। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের আজকে ৮৬তম জন্মবার্ষিকী। কবি সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের আজকের দিনে অর্থাৎ ৭ই সেপ্টেম্বর তৎকালীন ফরিদপুর জেলার, বর্তমানে মাদারীপুর জেলার কালকিনির মাইজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের পিতা কালীপদ গঙ্গোপাধ্যায়, মা মীরা দেবী। সুনীল গঙ্গোপাধ্যায় খুব বাল্যকালটা কালকিনিতে কাটে, মাইজপাড়াতেই কাটে। তারপরে বাবা কলকাতার টাউন স্কুলের শিক্ষক ছিলেন, সেই সূত্রে কলকাতার টাউন স্কুলে গিয়ে ভর্তি হন সুনীল গঙ্গোপাধ্যায়। এরপরে সিটি কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। মাত্র ১৬ বছর বয়সে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতা, সেই কবিতাটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়। কবিতাটির নাম হচ্ছে একটি চিঠি। এবং সুনীল গঙ্গোপাধ্যায় আমরা জানি মূলত কবি হিসেবে খ্যাতি লাভ করলেও তিনি কবিতা, উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, ফিচার ইত্যাদি লিখেছেন এবং নানা ছদ্মনামে লিখেছেন। কখনো নীল লোহিত নামে, কখনো নীল উপাধ্যায়, কখনো সনাতন পাঠক, এরকম নাম ধারণ করে লিখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় অনেক পুরস্কার লাভ করেছেন, যেমন বাংলা আকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার। সবচেয়ে বড় কথা, সুনীল গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় কবি এবং তার অন্যান্য রচনা থাকলেও কবি হিসেবেই আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে বেশি পছন্দ করি। আজকে সুনীলের জন্মদিনে আমি তাঁর কিছু কবিতা পাঠ করব। আশা করি আপনারা আমাদের এই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আজকের আয়োজন সুনীলের জন্য সুনীলের কবিতা এই শীর্ষক অনুষ্ঠানের সঙ্গে আপনারা পুরোটা সময় যুক্ত থাকবেন। আমি কবিতা পাঠ শুরু করছি। প্রথম কবিতা শুধু কবিতার জন্য। এটি আমি কি রকম ভাবে বেঁচে আছি, এই কাব্যগ্রন্থের কবিতা, শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো, ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। পরের কবিতাটি নাম প্রেমিকা। আসলে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতাকে প্রেমিকা হিসেবে দেখেছেন এবং এই কবিতাটি পাঠের শেষে বোঝা যাবে যে কেমন করে কবিতা রূপী প্রেমিকাকে উপলব্ধি করেছেন। আমি পাঠ করছি
কবিতা প্রেমিকা। কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে, ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে। কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক, হঠাৎ জুতোর পেরেকে তোলে। কবিতাকে আমি ভুলে থাকি যদি, অমনি সে রেগে হঠাৎ আমায় ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়। আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে, আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি। আমি তাকে যদি আয়নার মতো ভেঙে দিতে যাই, সে দেখায় তার নগ্ন শরীর। সে শরীর ছুঁয়ে শান্তি হয় না, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়। আমরা জানি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র নীরা। নীরাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় ৭০টি কবিতা রচনা করেছেন। এটি নানা কাব্য গ্রন্থে বিন্যস্ত আছে। তবে নীরার নামে একটি কাব্যগ্রন্থ আছে, হঠাৎ নীরার জন্য। নীরা বাংলা কাব্যের এক অসাধারণ নারী চরিত্র। নীরা কি বাস্তবের কেউ নাকি কল্পনার? এ নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়কে নানা সময় প্রশ্ন করা হয়েছে, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় আসলে নীরা বাস্তবের কেউ কিনা এটা সঠিক করে বলেননি। অনেকে ভাবতেন যে নীরা সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ের, বোধহয় সম্ভবত স্বাতী গঙ্গোপাধ্যায়। তাই কৌতূহলবশত অনেকেই স্বাতী গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন অনেকেই যে নীরা, আপনি নীরা কিনা? কিন্তু স্বাতী গঙ্গোপাধ্যায় বলেছেন যে আমি নীরা না। নীরা কল্পনার হোক, নীরা বাস্তবের হোক, নীরা অসাধারণ এক রক্ত মাংসের প্রেমিকা, যার অসুখ হলে কলকাতার সমস্ত মানুষ দুঃখে থাকে, এমন করে ভেবেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমি পাঠ করছি হঠাৎ নীরার জন্য এই কাব্যগ্রন্থের কবিতা নীরার অসুখ। নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে। সূর্য নিভে গেলে পর নিয়নের বাতিগুলি হঠাৎ জ্বলার আগে জেনে নেয় নীরাজ ভালো আছে। গির্জার বয়স্ক ঘড়ি, দোকানের রক্তিম লাবণ্য, ওরা জানে নীরাজ ভালো আছে। অফিস, সিনেমা, পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নীরার খবর। বকুল মালার তীব্র গন্ধ এসে বলে দেয় নীরাজ খুশি। হঠাৎ উদাস হাওয়া এলোমেলো পাগলা ঘন্টি বাজিয়ে আকাশ জুড়ে খেলা শুরু করলে কলকাতার সব লোক মৃদু হাস্যে জেনে যায় নীরাজ বেড়াতে গিয়েছে। আকাশে যখন মেঘ ছায়াচ্ছন্ন, গুমোট নগরে খুব দুঃখ বোধ। হঠাৎ ট্রামের পেটে ট্যাক্সি ঢুকে নিরানন্দ জ্যাম চৌরাস্তায়, রেস্তোরাঁয় পথে পথে মানুষের মুখ কালো, বিরক্ত মুখোশ। সমস্ত কলকাতা জুড়ে ক্রোধ আর ধর্মঘট শুরু হবে লণ্ডভণ্ড। টেলিফোন, পোস্ট অফিসে আগুন জ্বালিয়ে যে যার নিজস্ব হৃদস্পন্দনেও হরতাল জানাবে। আমি ভয়ে কেঁপে উঠি, আমি জানি
আমি তৎক্ষণাৎ ছুটে যাই, গিয়ে বলি, নীরা তুমি মন খারাপ করে আছো? লক্ষ্মী মেয়ে, একবার চোখে চাও, আয়না দেখার মতো করে দেখাও ও মুখের মঞ্জুরি। নবীন জলের মতো কলভাস্যে একবার বলো দেখি ধাঁধার উত্তর। অমনি আড়াল স্বরে বৃষ্টি নামে, মানুষেরা সিনেমা ও খেলা দেখতে চলে যায় স্বস্তিময় মুখে। ট্রাফিকের গেট খুলে সাইকেলের সঙ্গে টেম্পো, মোটরের সঙ্গে রিক্সা মিলে মিশে বাড়ি ফিরে যে যার রাস্তায়। সিগারেট ঠোঁটে চেপে কেউ কেউ বলে ওঠে, বেঁচে থাকা নেহাত মন্দ না। এর পরের কবিতাটি উত্তরাধিকার। এটি বন্দি জেগে আছো এই কাব্যগ্রন্থ কবিতা। আমি পাঠ করার চেষ্টা করছি। কবিতা উত্তরাধিকার। নবীন কিশোর তোমাকে দিলাম, ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম, বোতাম বিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব তখন তোমারই। তোমার হাত ধরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ শিহরণ। নবীন কিশোর তোমাকে দিলাম, আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য। কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলস, গুঁড়ো অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছু মুখ চিরে দেখা। আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা, অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে স্বদেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক। বড় প্রিয় ছিল এখন শরীরে, আঁটো হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও। যা খুশি তোমার, তোমাকে আমার, তোমার বয়সী, সব দিতে বড় স্বাদ হয়। আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন। প্রসেনজিৎ মণ্ডল, তামিম হাসিবুর, অলোক চক্রবর্তী, শর্মিষ্ঠা, শঙ্কুদা, আব্দুল মালিক, আরো অনেকেই যুক্ত আছেন। আমিরুল ভাই, আলমগীর হুসাইন, আমার প্রিয় ছাত্র, শামিমা, মেফতাউল ইসলাম, আমার বন্ধুজন, মৌসুমী, সবাইকে প্রীতি জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং আমার সঙ্গে যুক্ত হয়ে আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনটা আমরা সবাই স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এর পরের কবিতা দেখা হবে। দেখা হবে
আবৃত্তি করছি। ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাব দ্বীপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে, আহা চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন চন্দন। আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়, প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ শিমুলে জারুলে, লক্ষ লক্ষ মহাদ্রোম শিরা উপশিরা নিয়ে, জীবনের কত বিজ্ঞাপন। তবুও জীবন জলে, সমস্ত অরণ্য দেশ জ্বলে ওঠে অশোক আগুনে। আমি চলে যাই দূরে হরিণের ত্রস্ত পায়ে, বনে বনান্তরে অন্বেষণ, ভ্রু পল্লবে ডাক দিলে এতকাল ডাকুনি আমায়। কাঙালের মতো আমি এত একা, তোমার কি মায়া হয়নি? শোনোনি আমার দীর্ঘশ্বাস? হৃদয় উন্মুক্ত ছিল, তবু হৃদয় ভরা এমন প্রবাস। আমার দুঃখের দিনে বৃষ্টি এলো, তাই আমি আগুন জ্বেলেছি, সে কি ভুল? শুনিনি তোমার ডাক, তাই মেঘ মন্দ্র স্বরে গর্জন করেছি, সে কি ভুল? আমার অনেক ভুল, অরণ্যের একাকিত্ব, অস্থিরতা, ভ্রাম্যমান ভুল। এবার তোমার কাছে এ অন্য অরণ্য আমি চিনে গেছি এক মুহূর্তেই। সর্বাঙ্গে শিহরণ, ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ। তুমি কি অমূল তরু, স্নিগ্ধ জ্যোতি, চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন চন্দন। আমার কুঠার দূরে ফেলে দেব, চলো যাই গভীর গভীরতম বনে। কবিতার নাম ইচ্ছে। এই ইচ্ছে কবিতাটি সুনীলের বন্দি জেগে আছো এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আমি পাঠ করছি কবিতা ইচ্ছে। কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝে ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি, পায়ের তলায় আশ্রে ফেলি মাথার মুকুট। যাদের পায়ের তলায় আমি, তাদের মাথায় চড়ে বসি। কাঁচের চুড়ি ভাঙার মতোই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। ইচ্ছে করে দুপুর রোদে ব্ল্যাক আউটের হুকুম দেবার, ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেরে জনসেবার। ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই। ইচ্ছে করে অফিস যাবার নাম করে যায় বেলুড় মাঠ। ইচ্ছে করে ধর্ম ধর্ম নিলাম করি মুরগি হাটায়, বেলুন কিনি বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি। ইচ্ছে করে লন্ড ভন্ড করি এবার পৃথিবীটাকে, মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমার কিছু ভাল লাগে না।
এর পরের কবিতাটি মন ভালো নেই। আমি পাঠ করছি সুনীলের কবিতা মন ভালো নেই। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলই গোপন, মুখে ছায়া নেই, চোখ খোলা তবু চোখ বুজে আছি, কেউ তা দেখেনি, প্রতিদিন কাটে, দিন কেটে যায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়। এখন আমার উষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ, এমন কি নারী, এমন কি নারী, এমন কি নারী, এমন কি সুরা, এমন কি ভাষা। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে, একলা একলা পথে ঘুরে ঘুরে, পথে ঘুরে ঘুরে, কিছুই খুঁজি না, কোথাও যাই না, কারুকে চাইনি, কিছুই খুঁজি না, কোথাও যাই না, আমিও মানুষ, আমার কি আছে অথবা কি ছিল, আমার কি আছে অথবা কি ছিল, ফুলের ভেতরে, বীজের ভেতরে, ঘুণের ভেতরে, যেমন আগুন, আগুন 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 আগুন, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, তবু দিন কাটে, দিন কেটে যায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়। এর পরের কবিতা নারী। নাস্তিকেরা তোমায় মানে না নারী, দীর্ঘইকারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো, এমনকি অদৃশ্য তুমি বহু চোখে, কত লোকে নামই শোনেনি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো, তারা চেনে প্রেমিকা বা সহদরা, জননী বা জায়া, দুধের দোকানে মেয়ে, কিংবা যারা নাচে গায়, রান্নাঘরে ঘামে, শিশু কোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখের স্কুলে যায়, মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে, শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয়, এরা সব ঠিকঠাক আছে, এদের সবাই চেনে শয়নে শরীরে, দুঃখ বা সুখের দিনে অচির সঙ্গিনী। কিন্তু নারী সে কোথায়, 40 শতাব্দী ধরে অবক্ষয়ী কবি দল যাকে নিয়ে এমন মেতেছে, সে কোথায়, সে কোথায়, দীর্ঘইকারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই ভিড়ে কেমন গোপন থাকো তুমি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল রং আলো।
এবার আমি আমার শেষ নিবেদন উপস্থাপন করছি। তার আগে একটু দেখে নিই কারা যুক্ত আছেন। শাহিন রেজা, অশোকদা আছেন, অনেক শুভকামনা জানিয়েছেন। বিধান দাদা আছেন, বিধান রায়, এবং আরো অনেকে যুক্ত আছেন। আলমগীর হুসাইন, অনিক মাহমুদ স্যার আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমি সবাইকে দেখতে পাচ্ছি না। আমার অনেক প্রিয় ছাত্ররাও যুক্ত আছেন। আব্দুল মালেক আছেন, খলিলুর রহমান মজু ভাই আছেন, জিনাত আজাদ আছেন, তানজিম আফরোজ, স্নিগ্ধা আমার ভাগ্নি অস্ট্রেলিয়া থেকে দেখছেন, মার্জিয়া আক্তার আমার খুব প্রিয়জন, নাট্য ব্যক্তিত্ব মার্জিয়া আক্তার, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রসেনজিৎ মণ্ডল সহ আরো অনেকে যুক্ত আছেন। জয় আমিন আমার প্রিয় ভাগ্নি, শর্মিষ্ঠা, এরা সবাই যুক্ত আছেন। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। এবার আমি আমার শেষ কবিতার নিবেদন করব। এটি খুব বিখ্যাত কবিতা এবং আপনাদের সবাই শুনেছেন এই কবিতাটি, এবং অনেক বিখ্যাত আবৃত্তিকারের কণ্ঠে এই কবিতাটি আপনারা শুনেছেন। আমার মনে হয় যে শিক্ষিত সাহিত্য মনস্ক এমন কেউ নেই যারা এই কবিতা শোনেননি, কেউ কথা রাখেনি। আমারও খুব প্রিয় কবিতা, অসাধারণ জনপ্রিয় এই কবিতাটি আমি পাঠ করছি। কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ খুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল,
কেউ কথা রাখে না। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা আয়োজিত আজকে সুনীল স্মরণ, সুনীলের জন্মদিনে সুনীলের জন্য সুনীলের কবিতা, এই অনুষ্ঠানে আপনারা যারা যুক্ত ছিলেন এতক্ষণ আমার সঙ্গে, আমার শ্রদ্ধেয়জন, প্রিয়জন এবং আমার অনুজজনেরা যারা যুক্ত ছিলেন, তাদের সবার প্রতি প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি আমাদের এই সংগঠনের পরবর্তী অনুষ্ঠানগুলোতেও আপনারা যুক্ত থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের সবার শুভ কামনা করে, মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।